আজ নিয়ে চলে এসেছি দারুণ মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটা ঝটপট তৈরি করা যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে খুব সিম্পলি কিছু উপকরণ নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি চাউমিন, যেটাকে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। ১ মুঠোর মতো হবে। নিয়েছি এখানে ধনেপাতা কুচি আর নিয়েছি আদা কুচি। এই আদা কুচিটা মাস্টলি এখানে রাখতে হবে। আর যেই চাউমিনটা নিয়েছি সেটা নরমালি নুডলস হলেও চলবে। তো এখানে আরেকটা উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে সেদ্ধ আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, যেটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। এখন খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব। আর এই ম্যাশটা খুবই পারফেক্টলি করতে হবে। একদম দানা, দানা রাখা যাবে না। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। গ্রেট করে নিলেও কিন্তু দারুণ হবে। তো এখানে আমি সবগুলো আলু খুব সুন্দর করে চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন নিয়ে নিয়েছি ১ বাটি মাংস। আর এখন যেহেতু কোরবানি ঈদ, সবার ঘরে কিন্তু কম বেশি মাংস রয়েছে। আর এই মাংসটা রান্না করা ছিল গরুর মাংস, মানে এখানে আমি বিফ নিয়েছি। হাতের সাহায্যে ছিঁড়ে, ছিঁড়ে এটাকে আমি ছোট, ছোট করে নিয়েছি। এখানে আমি বিফ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেন ব্যবহার করতে পারেন, মাটন ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। দেন যেই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি রেখেছিলাম সেগুলো আস্তে, আস্তে এড করে দিচ্ছি। ১ম এ আদা কুচিটা এড করছি। মাংসটা আমার ঘরে রান্না করা ছিল, তাই আমার সুবিধা হয়েছে এই নাস্তাটা রেডি করতে। আপনারা চাইলেও কিন্তু এটাকে সেদ্ধ করে, মানে কাঁচা অবস্থায় থাকলে লবণ দিয়ে সেদ্ধ করে হাতের সাহায্যে ছিঁড়ে নিতে পারেন। দেন আমি আস্তে, আস্তে যে সবগুলো উপকরণ এড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকের নাস্তার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু মজাদারও হয়। টিফিনে বাচ্চাদের বিকালে চায়ের নাস্তায় বা ঝটপট তৈরি করে নেওয়া যায়। গেস্ট আসলেও তৈরি করে দিতে পারেন। তো এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিচ্ছি ১ চা চামচ গোলমরিচ, দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর অ্যাড করে দিচ্ছি একটা নুডলসের মসলা। আপনারা চাইলে এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক বা চাট মসলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ফুড কালার, ১ চা চামচ সয়া সস, আর দিয়েছি হচ্ছে ১ টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তার সাথে অ্যাড করেছিলাম 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট, এটা বিএসটি অনুমোদিত, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভরে, ভরে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। আর এখন খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পালা। তো মিশাতে একটু পারফেক্টলি মিশানোটা করতে হবে। হাতের সাহায্যে করলেই ভালো হয়। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। একটু সময় নিয়ে পারফেক্টলি মিশিয়ে নেবেন। আর এখানে অন্য কোনো মানে সবজিও ব্যবহার করা যাবে না, কারণ আমি যেটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু কোনো সবজি থাকলে এখানে তৈরি হবে না। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা যারা না খেতে চান তারা এটা স্কিপ করে নিতে পারেন। তো খুব সুন্দর করে আমি এখানে মেখে নিয়েছি। তো ১মটা যখন আমি রেডি করে নিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, আমি বলতে পারিনি। সরি, দুঃখিত, দেখাতে পারিনি। তো আমি কীরকম করে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি আবারও একটা। হাতে পরিমাণ মতো একটু পুর নিয়ে নিয়েছি। তারপর দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিলেই কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আপনারা যেকোনো সাইজে তৈরি করতে পারেন। আমি যেহেতু এখানে স্টিক তৈরি করব, তো এইভাবে লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবেই তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে আস্তে, আস্তে সবগুলো একটা, একটা করে তৈরি করে নেব। খুবই ইজিভাবে তৈরি করা যায়। তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। সবগুলো আমি একই সাইজের করে সুন্দর করে স্টিকের শেপে তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করলে তাড়াতাড়ি হয়। আর এটা রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই ১০ থেকে ১২ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেন এটাকে নামিয়ে বাকি কাজটা শেষ করতে হবে। আমার হাতে একদমই সময় ছিল না, কারণ আমার বাচ্চারা খেতে চাচ্ছিল, তাই আমি রাখতে পারিনি। তো এখানে আমি আরও নিয়েছি ব্রেড ক্রাম্ব আর একটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, যেটাকে আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি, একদম পাতলা। তো দেখুন যে স্টিকটা তৈরি করেছি সেটা আমি ডিমের মধ্যে দিয়েছি। তো আমার সাথে যেই ইনসিডেন্টসটা হয়েছে সেটা যাতে আপনাদের সাথে না হয়, তাই আমি ভিডিওটা না কেটে আপনাদের দেখাতে চেষ্টা করেছি। তো এই যে দেখুন, ১মটা যখন আমি ডিমের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু তুলে নিতে পারছিলাম না, ভেঙে
গেছে অলমোস্ট। দেন কিছুক্ষণ চিন্তা করে আমি আরেকটা চামচ ব্যবহার করেছি উঠিয়ে নেওয়ার জন্য। এই কারণটা কেন হয়েছে আমি বলে নিচ্ছি। কারণ আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি এটা যখন তৈরি করবেন দেন এটাকে 10 থেকে 12 মিনিট অবশ্যই ডিপ ফ্রিজে সেট হতে দিতে হবে। তা না হলে কিন্তু এটা সুন্দর করে রোল করে নেওয়া যাবে না ব্রেড ক্রামে আর ডিমে চুবিয়ে। আমার হাতে একদম সময় ছিল না, তাই আমি এটা চটজলদি করতে চাচ্ছিলাম। তার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আপনাদের সাথেও যাতে না হয়, এই রেসিপিটা যাতে নষ্ট না হয় তার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে এটা রেডি করে নিয়েছি। তো আমি বানাতে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছিল। বাকিগুলি বানাতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি। ১ম ২-১ টা অনেকটাই কষ্ট হয়েছিল। ১ম এ আমি এটাকে ডিমে ভালো করে চুবিয়ে নিয়েছি। তারপর ব্রেড গ্রামে লাগিয়ে এটা আলাদা করে রেখে দিয়েছি। তো এইভাবে একবার পটেটো স্টিকটা চিকেন পটেটো স্টিকটা তৈরি করে নিতে পারেন। এখানে চিকেন ব্যবহার করতে পারেন, বিফ ব্যবহার করতে পারেন, মাটন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একে আমি সবগুলো রোল খুব সুন্দর করে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামে। তো এইটা দেখে কেউ ভয় পাবেন না। কারণ এই রেসিপিটা আমি প্রায় বানিয়ে থাকি বাসায়। আমাদের বাসায় এটা খুবই পছন্দের একটা রেসিপি বাচ্চাদের। তো আমি সবসময় এটাকে ফ্রিজে রেখে একটু সেট করে নিয়ে তারপরে তৈরি করি। তো আজকে যেটা হয়েছে কারণ অনেকেই এই জিনিসটা বুঝতে চাইবেন না, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু তৈরি করলে আপনারা চটজলদি মানে এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবেন। আর তার থেকে বড় কথা এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ৬ মাস পর্যন্ত। জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন ইচ্ছে করবে তখন নামিয়ে ভেজে নিতে পারবেন। তো আজকে আর ভাজার মানে ভিডিওটা করিনি। আ অনেক দেরি হয়ে গিয়েছিল এগুলো রেডি করতে। তাই আর ভাজার ভিডিওটা দিতে পারিনি। তবে আপনারা যেকোনো সময় কিন্তু এটা ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিতে পারবেন। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। তবে আমি যখন ভেজে নিয়েছিলাম তখন কিছু অ ছবি নিয়ে নিয়েছিলাম। তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। আর আমার এই রেসিপিটা কার কাছে ভালো লেগেছে আর কে এভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসব নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে। আল্লাহ হাফেজ।